অর্ডারি জামাগুলো সুন্দরভাবে কমপ্লিট করে ভাঁজ করে রেখে দিচ্ছি, কাস্টমার যে কোনো সময় চলে আসবে নেওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু, মরিয়ম ব্লগস থেকে বলছি। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার জন্য সবাই দোয়া করবেন। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইমার্জেন্সি একটা ড্রেস, যেটা আমার আজকেই কমপ্লিট করতে হবে। কাস্টমার বাড়িতে যাবে, তো সে তার জামার মাপ দিয়ে গেছে। তো আমি সেটা এখন মাপটা নিয়ে নিব। জামার মাপ নিয়ে জামা কাটলে জামাটা খুব ভালো হয়, সুন্দর হয়। বডির মাপের থেকে জামার মাপ নিলে আমার মনে হয় বেশি একটা ভালো হয়। তো অনেক সময় আছে কাস্টমার মোটা হয় বা হেলদি হয়, অনেকে বলে যে আমার জামাটা এটা টাইট হয় বা লুজ হয়। তো সেটা বলে দিলে ওই মাপে করলে একটু কম বেশি করলে হয়, কিন্তু বডির মাপের থেকে জামার মাপটা নিলে বেশি ভালো হয়, সুবিধা হয়। আর আমি সবসময় জামা কাটার আগে হয়তো বা জামার মাপ নেই, আর সময় যদি বেশি থাকে অবশ্যই আমি কাপড়টা ধুয়ে নিই, কারণ কাপড়টা ধুয়ে কাটলে সেই কাপড়টা পরবর্তীতে আপনি যেরকম বানাবেন ঠিক সেরকমই থাকবে। অনেক সময় হয় কি, কাপড় না ধুয়ে কাটলে কাপড় আপনি যে মাপে কাটবেন তার থেকে 1 থেকে 1.5 ইঞ্চি কমে যায়। তো অনেক কাস্টমার আসে যেই মাপটা দেয় সেই মাপে জামা নেওয়ার সময় সেটা মাপ দিয়ে নেয়, যদি একটু বেশি হয় তো আবার চাপায়, পরবর্তীতে ধোয়ার পরে আবার সে আসে যে এটা টাইট হয়ে গেছে। তো আমি সবসময় চেষ্টা করি কাপড়টা ধুয়ে কাটার জন্য, এতে করে কাপড় আড়া থাকলেও সেটা কাটতে সুবিধা হয়। তো আমার কাছে যেহেতু রাত পর্যন্ত সময় ছিল, আর এখন তো গরম পড়ে গেছে, তো কাস্টমার জামা দেওয়ার সাথে সাথে আমি এটা ধুয়ে দিছি। আর এটা আমার কাছ থেকে নেওয়া, কিন্তু সে এটা লেজ দিয়ে বানাবে বিধায় এতদিন বানায় নাই। এখন সে বাড়ি যাবে, তো লেজের ব্যবস্থা উনিও করতে পারেন, আর আমিও মার্কেটে যাই নাই, তাই লেজ আনতে পারি নাই। আমি কাপড়টাকে ভালোভাবে ধুয়ে এটা ছাদে দিয়ে আসছিলাম, এটা আধা ঘন্টার মধ্যে শুকায় গেছে। তারপর আমি ছাদ থেকে এটা এনে কাটা শুরু করে দিছি, কারণ রাত্রের মধ্যে এটা তাকে দিতে হবে। তো আমি এখানে জামার পাটগুলো আলাদা করে নিতেছি, হাতার পাট, সামনে এবং পিছনের পাটটা। আর আলহামদুলিল্লাহ এই কাপড়টা ধোয়ার পর আমি যখন ধুইছি এক ফুটাও কষ উঠে নাই। নেক্সট কোনো এক ভিডিওতে আমি আমার জামার কাপড়ের ধোয়ার ভিডিও দেখিয়ে দিব। অনেক সময় হয় কি, কাপড় থেকে রং উঠে স্বাভাবিক, কিন্তু অনেক কাস্টমার বলে যে আপু রং উঠছে, প্রথম ধোয়ায় হালকা পাতলা রং উঠবে, কিন্তু এটা থেকে একটু রং উঠে না। কিন্তু সালোয়ার কাপড় থেকে রং উঠতে পারে, যেহেতু সালোয়ার পুরাটাই কালো। আর বেসিক্যালি কালো কাপড়, নীল কালার কাপড়, সবুজ কালার কাপড়, বেগুনি কালার কাপড়ের থেকে রং উঠবে, এটা আর বলা যাবে না যে রং উঠবে না, রং অবশ্যই উঠবে। তো আমি সুন্দরভাবে এটাকে বিছিয়ে নিয়েছি, আর এটা কোনো রকম আড়াও বের হয় না, একদম অ্যাকুরেট যেরকম ছিল ঠিক সেরকমই আছে। খালি জাস্ট একটু কাপড়টা সিং করছে, মানে একটু খেপে গেছে। এতে আমার জন্য সুবিধা হয়েছে, কারণ পরবর্তীতে এটা ওনার আর এটা খাবে না। তো বিছানার উপর কাটতে আমার কষ্ট হচ্ছিল বলে আমি আবার নিচে নামাইছি কাপড়টা কাটার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার ভিডিও খুব পছন্দ করতেছেন। আমি অনেক পরিশ্রম করছিলাম, বাট কোনো সফলতা পাই নাই, কিন্তু এখন আমি ভিডিও ছাড়লে আপনারা আমাকে কমেন্ট করেন। তো আপনাদের কমেন্ট পেয়ে আমি খুবই খুবই খুশি যে না, আপনারা আমাকে কমেন্ট করতেছেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই। আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে একটা ভাই আমাকে কমেন্ট করছে যে আপু আপনার মনটা অনেক ভালো, কারণ আপনি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিচ্ছেন, এবং কোথা থেকে কাপড় আনতেছেন পাইকারি সেই অ্যাড্রেস প্লাস দোকানের নামও আপনি বলে দিচ্ছেন। এটা আসলে কেউ করে না। আল্লাহর রহমতে আমার রিজিক তো আপনারা নিতে পারবেন না, আমার যতটুকু রিজিক আল্লাহ নির্ধারণ করে রেখেছে ততটুকু রিজিক থাকবে ইনশাল্লাহ। আমি আমার বিজনেসটা কিভাবে করতেছি, সংসারের কাজটা কিভাবে করতেছি সেটাই চাচ্ছি যে আপনাদের সাথে শেয়ার করতে। তো আপনারা সেটাই খুব পছন্দ করতেছেন। তো আমি যেখান থেকে কাপড় আনি আপনারাও সেখান থেকে কাপড় আনতে পারেন। তো আমি দোকানের অ্যাড্রেসটা এর জন্যই বলে দিই, কারণ ওই দোকানের কাপড়গুলো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। আমি ওই দোকান থেকে 3বার কাপড় আনছি। এর আগেও আমি অনেক বিজনেস করছি, কিন্তু ওনাদের দোকানের মধ্যে এত ভালো ফ্যাসিলিটি পাই নাই। কারণ আপনার কাপড় যদি সেল না হয়, আপনি ওনাদের দোকানে রিটার্ন করে আসতে পারবেন বা চেঞ্জ করে নিতে পারবেন। মানি ব্যাক 7 দিনের মধ্যে দেয়, বাট 1 মাস পর, 2 মাস, 3 মাস পরও যদি আপনি যান, আপনি যেই কাপড়টা সেল হচ্ছে না সেই কাপড়টা চেঞ্জ করে অন্য কোনো কাপড় নিয়ে আসতে পারেন, এই সুবিধাটা আছে। যার কারণে আমি ওনাদের দোকান থেকে আনতেছি। আর ওনারা যেহেতু মাদার হোলসেলার, অন্য অন্য দোকান থেকে ওনাদের দোকানে 20 থেকে 30 টাকা প্রাইস কম থাকে। তো ওইখান থেকে কাপড় আনলে আমার জন্য ভালো হয়, এর জন্য আমি আপনাদের অ্যাড্রেসটাও বলে দিই যে আপনারাও নিয়ে আসেন। কারণ আপনার বিজনেস আপনি করবেন, আমার বিজনেস আমি করব, আমার এলাকায় আমি থাকবো, আপনার এলাকায় আপনি থাকবেন। তো কেউ কারোর রিজিকটা কখনোই মেরে দিতে পারে না।
এর আগে হচ্ছে আবারও যাব কাপড় আনতে। আমার ইচ্ছা ছিল যে আমি শবে বরাতে যাব, যেহেতু শবে বরাতটা শুক্রবারে পড়ে গেছে। তারপরে দেখি যেতে পারি যদি, কারণ রাত্রে নামাজ, আমরা যদি সকাল সকাল বের হয়ে যাই তাহলে কোনো সমস্যা হবে না। তো পুরো ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে হচ্ছে চাটা খাবো এখন, কারণ আমার চা না খাইলে হয় না। আর এই হচ্ছে আমার মেশিন। তো আমার মেশিনের ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যে মেশিনের নাম কি, কোথা থেকে এনেছি, বা এটার কাজ কীরকম হয়, A to Z আপনাদের সাথে শেয়ার করব, বা এটা কারেন্ট বিল কত আসে। তো হচ্ছে মেশিনে ভিডিও করার সময় ভিডিও খুব অন্ধকার আসতেছিল, কারণ আমার ঘরটা একটু অন্ধকার। মার বাসার মেশিনের ভিডিওটা ক্লিয়ার আসে, কারণ ওইখানে জানালার পাশে আলো থাকে। তো আমার এখানে ড্রেসগুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এখানে হচ্ছে তলায় পট্টি দিয়েছি, উনি বলেছিল যে পট্টি দিয়ে বানাতে, কারণ এতে নাকি ওনার সুবিধা হয়। তো এখানে আমি হচ্ছে পট্টি দিয়ে আমার জামাটা কমপ্লিট। তো আমি এটা বাস করে রেখে দেবো, কারণ উনি যে কোনো সময় চলে আসবে, কারণ আমাদের বাসারই কাস্টমার, বাট উনি হচ্ছে একটু মেয়েকে নিয়ে মনে হয় কোচিংয়ে গিয়েছে, আসার পর ওনাকে এটা আমি দিয়ে দিব। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার কাটিংয়ের ডিটেলস ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি যে কোনো একটা মাপের কাটিংয়ের ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি ওড়নাটার মুড়িটাও সুন্দর করে সেলাই করে দিয়েছি। অনেকে আসলে ওড়নার মুড়ি সেলাই করে না, কিন্তু ওড়নার মুড়ি সেলাই করলে আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি হচ্ছে সেলাই করে। তো এটা হচ্ছে একজনের একটা জামা, আরেকটা আপুর হচ্ছে দুইটা জামা ছিল, তো আমি একটা কমপ্লিট করছি, এটা কমপ্লিট। আরও একটা আছে, ওইটা হচ্ছে জামা আমি ধুয়ে দিছি। তো ধোয়ার পরে ওইটা শুকাইতে শুকাইতে আমি এটা ভাবলাম যে এটা কমপ্লিট করি। তো জামা ধুয়ে কাটলে আমার জন্য ভালো হয়। আর এখানে হচ্ছে সামনে পিছে আমি গোল গলা দিছি, কারণ উনি ছোটো গলা পরতে পছন্দ করে, ছোট করে গোল গলা দিয়ে দিয়েছি। তো ওনারা যেহেতু একটু নামাজি মানুষ, হচ্ছে একটু ঢোলা ঢালা পরে, তো উনি যে মাপ দিয়েছে ঠিক আমি অ্যাকুরেট ওইভাবে করে দিয়েছি, সুন্দর করে হাতাটা একটু লুজ রাখছি। তো ওনার ড্রেসে এটাও কমপ্লিট, আরেকটা পরে করব, তো ভাবলাম এটাও আমি ভাঁজ করে একবারে রেখে দিই। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে আছেন বিদায় আমি অনেক অনেক উৎসাহিত হচ্ছি কাজ করার জন্য, আগ্রহ বাড়ছে। আসলে একদমই আগ্রহ কমে গিয়েছিল, তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি। তো দুইজনের কাজই কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট, দুইজনেরটাই আমি হচ্ছে এখন প্যাকেট করে রেখে দিব। তো একজনেরটা আমি হচ্ছে রাত্রে দিয়ে দিছি, আরেকজনেরটা হচ্ছে সকালে হচ্ছে উনি আসবে, দিয়ে আসবো। তো এই তো আমার গোছানো শেষ। আল্লাহ হাফেজ।